নমস্কার, মিষ্টি কথার প্রথম ও নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। সকালে উঠে আমার প্রথম কাজ হলো চা বানানো। তার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ের জন্য খানিকটা দুধ আলাদা করে কাপে তুলে রাখছি। বাকি দুধটাতে চিনি আর চা একসাথে দিয়ে দিলাম। সকালবেলা 1 কাপ কড়া চা না হলে ঘুম কাটতেই চায় না। দিয়ে দিলাম 3 চামচ চিনি আর 4 চামচ চা পাতা। মেয়ের জন্য দুধের মধ্যে দিয়ে দিলাম বোর্নভিটা। চা ফুটতে শুরু করে দিয়েছে। সকালে অনেকেই লিকার চা খান, কিন্তু আমার আবার এরকম দুধ চা না হলে চলে না। আমার মতো এরকম দুধ চা প্রিয় মানুষ কে কে আছেন জানাতে ভুলবেন না কিন্তু। গল্প করতে করতে দুধ চা একেবারে রেডি হয়ে গিয়েছে। কর্তার জন্য চাটা কাপে ছেঁকে নিচ্ছি। এবার নিজের জন্য 1 কাপ নিয়ে নিলাম। সকালে উঠেই বানিয়ে ফেললাম পুলি পিঠের পুর বা নারকেলের ছাইও বলা যেতে পারে। প্রথমেই একটা কড়াতে ভালো করে জল গরম করে নিচ্ছি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়। খুন্তির সাহায্যে বেশ ভালো করে পাটালি গুড়টাকে ভেঙে দেব, যাতে সহজেই গুড়টা গলে যাবে। এইভাবে পুলি পিঠের পুর যদি আপনারা বানিয়ে রাখেন, তাহলে কিন্তু মোটামুটি 15 দিন পর্যন্ত এই পুর দিয়ে পুলি পিঠে বানানো যাবে। শুধু মাথায় রাখবেন যেন একটু শুকনো শুকনো হয়। আর এটা যদি অনেক দিনের জন্য রাখতে চান, তাহলে কিন্তু এটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন। দেখুন পাটালি গুড়টা কিন্তু একেবারে গলে গেছে। এবার ওই গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার খুন্তির সাহায্যে। এইভাবে পুর বানিয়ে রাখলে আপনারা কিন্তু এই পুর দিয়ে পাটিসাপটা, পুলি পিঠে, দুধ পুলি এই সমস্ত কিছু বানিয়ে ফেলতে পারবেন। আমার বাড়ির সকলে পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, তাই মাঝে মধ্যেই আমাকে এইভাবে বানিয়ে ফেলতে হয়। এরপর একটা তাওয়া বেশ ভালো করে গরম করে নিচ্ছি, আর ওতে দিয়ে দিলাম 4টে এলাচ। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম একটু বেশ সেঁকা সেঁকা মতো হয়ে যাবে। আচ্ছা, আপনারা কে কোন পিঠে খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রেসিপির অনুরোধ থাকে, সেটাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপি শেয়ার করার চেষ্টা করব। রান্নায় আমি অতটাও পারদর্শী নই, কিন্তু একটু আধটু চেষ্টা করি আর কি। আমার বাড়ির প্রত্যেকটা সদস্য খেতে ভীষণ ভালোবাসে, তাই প্রতিদিনই প্রায় আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে হয়। মোটামুটি একটু গরম থাকা অবস্থাতেই এই এলাচগুলোকে বেশ ভালো করে হামানদিস্তের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। পারলে এলাচের খোলাগুলোকে ফেলে দেবেন, না হলে মুখে লাগতে পারে। এরপর এলাচ গুঁড়োটা দিয়ে দেবো ওই পুরের মধ্যে, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। পিঠে তৈরির পুর একেবারে রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার বাকি কাজগুলো সেরে ফেলি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে।